বৃক্ষের শীতল ছায়ায় নিদ্রামগ্ন হয়েছিলাম, কিন্তু নিদ্রাভঙ্গ হয়ে দেখছি কয়েকজন অপরূপ সুন্দরী কন্যা আমাদের দিকে ঝেয়ে আসছে। সিপাই, তুমি নিদ্রায় ছিলে, যে দেখো কয়েকজন অপরূপ সুন্দরী কন্যা মনে হয় এক বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদের দিকে আসছে? হ্যাঁ, তাহলে কি করতে কিন্তু হবে? প্রথম আছে আমি পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ, কি করে পরীক্ষা করবেন? আমতালে যষ্টি দিয়ে পরীক্ষা করব তাদের। প্রথম আজ রেখে দেব, আর আমরা বটবৃক্ষের অপর প্রান্তে দাঁড়াবো, যেন ভুল করো আমাদের তারা দেখে না ফেলে। ঠিক আছে বাবু, আমরা লুকিয়ে যাবো। এসো। সখী আয় রে। চলো সখী। খিদা লেগে গেছে, 11টা বাজে গেল মনে হয়। চলো হারামজাদা ধাক্কা মারলো রে। ছি ছি ছি, আমি তো তোমার পিছনে রয়েছি। হ্যাঁ? আমি কি কোনোদিন তোমায় ধাক্কা মেরেছি? কে ধাক্কা মারলো? কেউ ধাক্কা মারে। কেউ ধাক্কা মারেনি। তোমায় কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। কেন, কি হয়েছে? দেখো তো, প্রথম আছে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে, ও লাঠি। কিন্তু লাঠিটা দেখে তুমি বুঝতে পারছো না, তাই না সখী? এই হচ্ছে মহাপুরুষের লাঠি। তাই মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই সখী। মহাপুরুষের লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব। প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। আর এই মরা লাঠির জন্য আমি 10-12টা স্বামী ছাড়িয়েছি, জানিস? অবাক অবাক হয়ে গেলি, তাই না? হ্যাঁ, 5টা বিয়ে করেছিলাম টোটো ড্রাইভারকে, টোটো ড্রাইভার সারাদিন টোটো চালাবে, সন্ধ্যাবেলা মদ খেয়েছে সাটাম পিটন দিতে, জানিস? কিছু বাজার করবে না, বলবে কি রান্না করেছো, কি বাজার করে দিয়েছো, কি ওটা কিছু ভালো মন্দ বুঝবে না, রান্না করেছে কিনা ওটাই বলবে খালি। তাই দিলাম ছেড়ে। এখন আমাদের কাছে 12টা ছাড়ার পরে তোদের বাড়িতে কাজ ধরেছে, এস, তোর সাথে থাকি আর। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, বিদেশি? তাই বলে আমাদের দেখে ভয় পেও না। না না না। প্রথম আজই দাঁড়িয়েছি তোমাদের কাছ থেকে কয়েকটা কথা জানার জন্য। বলুন। ও তোমরা দিয়ে যাবে ওহ গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কি ও কার ঘরে কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরিচয় গো ও কি ভাই।
শোনো মা, আমাদের যা জিজ্ঞাসা ছিল বাবা। সবকিছু পেয়ে গেছি। মনে হয় দেখে মনে হচ্ছে তোমরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছ, সত্যি বাবা। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি না। বলুন। দত্তা কিও দত্তা তোমরা বলিয়া যা না বেগো ও কি ভালো রাজ ঘরে কন্যা গো। ভুলিয়া যা নাই গো ও কি ভালো রাতখানে কন্যা মরা গো। এই, বাবু নেই, কি হচ্ছে নাকি? দাঁত নেই, কি ভয় নেই? পেয়ে গেছে, দাঁত নাই। দাঁত নাই? ছেলেটা বান্দরের মতো হাঁটছে কেন রে? আমি ছোট ছোট হয়ে যাই দেখলাম তো দাঁত নাই, ওরা মানে খাইতে পারবে না মাংস। চুপ আদা বলছে আমরা এখনো দাঁতই নেই। চুপ! আপনি যে বললেন যে ওটি বললো, আমি এটা বলেছি? কি বললেন? আমি কি বলেছিলাম? তার দাঁত আছে কি নাই? ওরে মূর্খ তা নয়, আমি জিজ্ঞাসা করেছি তারা দত্তা কি অদত্তা, অর্থাৎ তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, তাদের বিবাহ হয়েছে কিনা। ও মাই গড, বিয়ের কথা বলছেন? আমি হ্যাঁ। খবর জেনে নিচ্ছি। এই যে দুদুমণিরা, এই তোর মুখে একবার পা ভরে দেবো জানিস? কেন? হনুমান মুখা, দুদুমণি, দিদিমণি। আরে দুজন আছে তো, এই জন্য দুদুমণি বললাম। ভালোভাবে বলো না। বলছিলাম হ্যাঁ, তোমাদের বিয়ে হয়েছে গো? না হয়নি। বাবা এত বড় হয়েছে বিয়ে হয়নি? যাক ভালো কথা। তাহলে তোমাদের ছেলে মেয়ে কটা? শিবাই! ওরা উচ্চ স্বরে বলছে তাদের বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করছো ছেলে মেয়ে কটা মানে? কিছু হয়? চুপ! সবাই যে বলে ভগবান দেয়, যদি আজকে ভগবান দেয়। শোনো মা, প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে হয়তো তোমাদের সময় অনেক অপচয় করে ফেলেছি, তাই যদি আমাদের কোনো অন্যায় হয় এবার তোমরা আসতে পারো। না বাবা না, এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করো। বাবা বাবা, ওই আজি ফুল যদি হয় বিদেশি ক্ষমা করবে মদের গো ও কি ভালো রাত ঘরে কন্যা মরা গো। বাবু শিবাই! এই যে এই মেয়েটা না ডাব্লিউ খেলতো। কি? ডাব্লিউ যে বক্সিং মারে না, কাম করে মারছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা শিবাই, হ্যাঁ। আমি বলছিলাম তাদের তো প্রথম আজে পরীক্ষা করে দাও। হ্যাঁ, আচ্ছা পরীক্ষায় কি ফল পেলে? একজন সতী আছে, একজন অসতী আছে। তা তো সত্য, কিন্তু কোনটা সতী কোনটা অসতী? এই যে ধরেন আপনার এটা লাঠি, একজন গেল পার হয়ে। আর একজন যাচ্ছে। যে মেয়েটা প্রণাম করলো সেটা হচ্ছে অসতী, কলঙ্কিনী, ডাইনি, পিচাসী। আর যে মেয়েটা পার হয়ে গেল ওটা হচ্ছে একমাত্র সতী। সেটা সতী? হ্যাঁ। চুপ! কেন বাবু? সতীর শক্তির দ্বারা পার হয়ে গেল। কখনো নয়, সতী মায়ের সতী কন্যার জন্য লাঠি তো দূরে থাক, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। কি বলে গেছে? তাদের বাড়ি কোথায়? উজানিনগর। আর বিলম্ব না করে এই মুহূর্তে
বাচস্পতির গৃহে আমরা প্রবেশ করব। এসো এসো সবাই। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর। উজানি নগরে ঘর, নাম মোর বাচস্পতি সদা। আমার পিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসন আরোহণ করেছি আমি। পিতামহের মনোবাঞ্ছা পূরণে পিতার প্রত্যেকটা প্রজাবর্গকে আজও পর্যন্ত সুখে রাখতে পেরেছে, তার জন্য নিজেকে অনেক ধন্য মনে করি। করুণাময় ঈশ্বরের করুণায় আমি এক কন্যা সন্তান লাভ করেছি। আপনারা কেউ যাবেন না, এক করে শুরু হচ্ছে এক ঝাঁক আদিবাসী নিয়ে আদিবাসী সিং। তুই যাই হোক, একমাত্র মেয়ে বেহুলা সে গেছে স্নান কার্য সমাপন করবার জন্য তার মায়ের কাছে অনুমতি নিয়ে। জানি না কখন প্রাসাদে ফিরবে। নকরি নকরি, যাই বাবু, এসো 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 এসো। তুমি আমি দুজনে হেঁটেছিলাম বাগানে, এই, সুচার তো জল ছিল না, পড়েছিলেন না। এই মূর্খ, এটা কোনো গান হলো রে? হ্যাঁ, কি গান গাইলি? তুমি আমি দুজনে হেঁটেছিলাম বাগানে, সুচার তো জল। শোন, আমি তোমাকে কেন ডেকেছি জানো? জানি, কি জানো? কে জানি। কি? তো আমি বলছি যখন জানো কিছু, তো বলছে হ্যাঁ জানি। জিজ্ঞেস করলে বলছি কি জানি। শোনো, ক্লান্ত পরিশ্রান্ত আমি, হ্যাঁ। একটু বিশ্রামের খুব প্রয়োজন। আমি বিশ্রাম করব, তুমি কিন্তু তরুণদারে পাহাড়ে রত থাকো। বেশ, সাবধান, আমার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ করতে না ঠিক পারে। আছে। আমাকে দিয়ে ভয়ও করবে না, ভরসাও করবে না। কি তোকে ভরসা করবো না মানে? না কেন? না না, ভরসা করবেন না, ভরসা করবেন না, ভয় করবেন, ভয়। যা ঠিক মতো মারা যাবে। সবাই সবাই, এ হচ্ছে বাচস্পতির গৃহ। যাও, দরজার করে নাড়ো। এটাই হচ্ছে ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি, এটাই বাচস্পতির বাড়ি। ও হ্যাঁ, ওই যে ভদ্রলোকের বাড়ি। বাড়ি একেবারে তেলতেলা বাড়ি, তেল তেলা নয়, তিনতলা। তেলতেলা। ডাকবো? কইবে বাড়িতে কে আসবে? এই! একটা ভদ্র বাড়িতে কিভাবে ডাকতে হয় সে ভাষাও জানা নেই। হ্যাঁ, ভদ্রভাবে বললাম তো। কই বে, কে বাড়িতে আছিস বে? তাহলে বাড়িতে কেউ আছো? ও তাহলে কই গো, বাড়িতে কেউ আছো? কি হলো? আমি মেয়ে ছিলাম তো, গলা বলো, তাড়াতাড়ি দরজা খুলবে। ও তাই? বাড়িতে কেউ আছো? আছে, দরজা খোলো। খুলছি। চারটা। ওকে। আচ্ছা, তুমি? হ্যাঁ আমি। যে তুমি এ বাড়ির কে? আমি 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 হাট! হাসির কোনো স্কেল নাই। আমি হলাম জ্যাক। বাপরে, কথা শুনে মনে হলো হোম মিনিস্টার। আমি এই বাড়ির চাকর। হ্যাঁ, যাক ভালো হলো আমার হ্যাঁ। মতো। তো বলছি তোমার বাবু আছে? আছে। যাক ভালো হলো, তোমার বাবুর জন্য আমরা এসেছি। হ্যাঁ। তোমার বাবুর সঙ্গে দেখা করতে আর কি। হ্যাঁ, তোমার বাবুর সঙ্গে দেখা করে আপনি চলে যাবেন। না দেখো, আমার বাবু কথা বলবে না। কথা বলবো না? না, আমার বাবু ঘুমিয়ে আছে। আরে জাগাও না, কালকে আসবেন দেখা করতে, আজকে আসবেন না। বাবু। শিবাই, আজকে আর বাবু কথা বলবে না, কথা বলবে না মানে? ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে? হ্যাঁ, জাগানো যাবে না। আরে এত দূর থেকে এসে আমরা ঘুরে যাব? যেরকম করে তাই হবে, দেখাবো না। একবার ডেকে দেখো। না, জাগালে অসুবিধা আছে বাবুর। ডাকলে অসুবিধা? কিসের অসুবিধা? হ্যাঁ, তার জন্যই তো। আয় তাড়াতাড়ি গা। দেখবেন। বাবু প্যান খুলছে কেন? এই, এই! কি হচ্ছে নাকি? বাবু দেখবেন না। ওরে মূর্খ! আমরা তো ছোট বাবু দেখতে চাইছি। তাহলে আরে হদাগর বাবু আছে না? হদাগর বাবু আছে। হ্যাঁ, ওকে গিয়ে বলো বাইরে যে দুইজন অতিথি এসেছে। ঠিক আছে বাবু। হ্যাঁ, কি বলো? বাড়ির জন্য পোয়াতি আসছে। পোয়াতি এসছি মানে?
হ্যাঁ এই রাজপ্রাসাদে পোয়াতে কেন আসবে? আমি জানি না। শোনো, নিশ্চয়ই তারা আমাদের রাজপ্রাসাদটাকে হাসপাতাল ভেবে এখানে এসছে। শোনো, গিয়ে তাদের বলো এটা হাসপাতাল নয়, এখানে কোনো পোয়াতির খালাস হবে না। খালাস হবে না, বলে দাও। এটা মনে হয় হবে। কি হবে? তোর সঙ্গে আসছে এই কি হবে কি? আমরা পুয়াতি। চুপ! আমরা পোয়াতি? হ্যাঁ তুমি না বলে আমরা পুয়াতি। এই হারামজাদা, আমরা পোয়াতি হব কি করে? আমরা বেটা ছাগল। এই বেটা ছাগল না, বেটা ছেলে। হ্যাঁ, বেটা ছেলে। এই ছেলে, হ্যাঁ তুমি যে প্রতীক বুঝো না না। সেটা আমাদের জানা ছিল না। না, না। বিয়ে বলো, বাইরে দুজন বহিরাগত এসেছে। বাবু হ্যাঁ, কি বলো সিপাহী? বাড়ির জন্য বহিরে আসছে। বহিরা আমাদের প্রাসাদে কেন আসবে? আমি জানি না। শোনো, এরাও নিশ্চয়ই এটাকে হাসপাতাল ভেবেছে। বলো হ্যাঁ। এখানে কোনো সার্জন নেই, কোনো কানের ডাক্তার নেই, বলে দাও। ঠিক আছে, এখানে হবে না কেন? কানের চিকিৎসা। আমরা কানের চিকিৎসা করতে? হ্যাঁ আপনারা বহিরা বললেন যে। আরে বহিরা নয়, বহিরাগত। আচ্ছা, তুমি কুটুম বুঝো? কুটুম? হ্যাঁ বুঝি। হ্যাঁ, যাই কও, যা দুজন কুটুম আইছে বাইতে। হ্যাঁ, আমাকে তো কুটুম আইছে। আগতে কুটুম আইছে। বাবু হ্যাঁ, বলো সিপাহী। বাড়ির জন্য কুটুম কুটুম। কুটুম কুটুম মানে অতিথি এসছে? তা জানি না। যাও 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 যাও, সম্মানে তাদের ভেতরে নিয়ে এসো। ওকে ওকে ওকে, যাও, তাড়াতাড়ি, দেরি করো না। চলেন। দাঁড়ান, এইদিকে না, এইদিকে শ্মশানে। হোয়াট? হ্যাঁ শ্মশানে? হ্যাঁ। বটু দা শ্মশান? তোমার হ্যাঁ। বাবু কি শ্মশানে গিয়ে থাকে? না যেতে বললো কাদের? তোমাদের দুজনকে। চুপ! তোমার বুঝতে ভুল হয়েছে, ভালো করে শুনে এসো। ও বাবু কি হলো সিপাহী? যাচ্ছে না কোথায় যাবে? শ্মশানে। কে বলেছে তাদের শ্মশানে যেতে? আপনি না বললেন। চুপ! আমি শ্মশানে যেতে বলেছি তাদেরকে? তাহলে আমি বলেছি কিনা ভেতরে নিয়ে এসো সুসম্মানে। মূর্খ কথাকার। হেই, জানে আমি মুরগা মানুষ। নিয়ে এসো তাড়াতাড়ি। ইদ্রিস বাবু, আমরা কি কুত্তার বাচ্চা? এই ছেলে, এইভাবে ডাকছে কেন? কি হবে এটাকে? আমি জানি না, জানবা কি করে? তার জন্য এইভাবে রাখছি। বলো ওয়েলকাম, ওয়েলকাম, ইপম কাম। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, তেরা নাম নমস্কার নমস্কার ভাই। নমস্কার দাদা, নমস্কার। সব পরিষ্কার, সব পরিষ্কার। এই এতদিন বাদে ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল বুঝি? সত্য ভাই বাচস্পতি, বহুদিন বাদে তোমার উজানি নগরের মাটিতে পা রেখেছি। বড় আশা নিয়ে এসেছি, জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। তাই এতদিন বাদে আপনি আমার প্রাসাদে এসেছেন, আমি কথা দিচ্ছি আপনার সমস্ত অভিপ্রায় পূর্ণ করবার চেষ্টা করব আমি। সে ভাই, হ্যাঁ বাবু, আমরা কেন এসেছি আমরা কেন এসেছি? কথাগুলো খুলে বলো। ঠিক আছে, বসুন বসুন। আপনি বসুন। আপনি বস, আপনি বস। চুপ! কি ভাষায় কথা হচ্ছে? অত্র ভাষায়? আপনি বস, আপনি বসুন। হ্যাঁ, আপনি বেশুন। বেসুন নয়, বসুন। হ্যাঁ, বসুন। বলছিলাম কারণটা কি, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, আমরা কেন এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি, কি খেয়ে? লম্বা করে নয়, কি বলতে চাইছে? কথাগুলো খুলে বলবো না? মানে বলছিলাম আপনার বাড়িতে কোনো সপ্তম অষ্টম পঞ্চমের মেয়ে আছে? হ্যাঁ, নিশ্চয়ই আমার মেয়ে। হ্যাঁ, এই তো নাম- হচ্ছে। নাম তার বেহুলা। হ্যাঁ, হ্যাঁ, বাবা। ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ। কি বাবু পছন্দ কিনা? আচ্ছা, একবারে ঠিক। তাই আমার বাবু বিয়ে করবে বলে। আমি বিয়ে করব মূর্খ? তুমি বলছে আপনি, ও হ্যাঁ, আপনি লক্ষিন্দরের বিয়ের জন্য ঠিক। আই এম সরি ম্যাডাম। আমি কি মেয়ে ছেলে, তুমি আমাকে ম্যাডাম বলছো? আপনি সরি, সরি সাহান। বলছিলাম আমার বাবুর বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার জন্য মানে তার সঙ্গে বিয়ে দেবে বলে আমরা দু ভাই বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। এই মূর্খ! বিয়ের পেচ্ছাপ? আর আমি তোমার ভাই? আমি ভাই? না মানে আমরা দুবা বেটা আর কি। বিয়ের পেচ্ছাপ নিয়েছি? বিয়ের পেচ্ছাপ না কি বলে? প্রস্তাব? হ্যাঁ, ও বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ছি ছি ছি, প্রস্তাব নয়, প্রস্তাব। হবে না, না বলতে পারবে, সম্পর্ক বলো। বলেন। ভাই বাচস্পতি, দাদা। আসলে সিপাহীকে বলতে বলেছিলাম, কিন্তু কথাগুলো যে বুঝিয়ে বলতে পারবে না সেটা আমিও ভাবতে পারিনি। দাদা, কিন্তু সিপাহী যেটা বলেছে একবারে সত্য। এই,
কি হচ্ছে? তখন মাইরা মাইরা আকারে পাতলা করে হলাম। আপন তলে চিৎকার করছে, চুপচাপ। সেপাই, এটা তো আমাদের প্রাসাদ নয়, আমরা মারতে পারবো না। বলছিলাম ভাই, বলুন। আমার সেপাই যা বলেছে সবই সত্য। তোমার অষ্টম বছরের নাবালিকা বেহুলা তোমারই কন্যা? হ্যাঁ দাদা, আমার একমাত্র আদরের কন্যা। প্রথম আজই দেখা হয়েছিল, আচ্ছা, তো মনে মনে স্থির করেছি তোমার কন্যা বেহুলা আমার একমাত্র সন্তান দুর্লভ লক্ষেন্দ্রের সহিত বেহুলার শুভ বিবাহ ঘটাতে চাই। দাদা এই আপনি কি বলছেন? নিশ্চয়। আমি আমি স্বপ্ন দেখছি না তো। দাদা এ আমার আকাশ কুসুম কল্পনা। না ভাই, একবারে সত্য। আপনি এতটা দূর থেকে এতটা আশা নিয়ে আমার প্রাসাদে পদার্পণ করে দিলেন। আপনার এত বড় মনোবাঞ্ছা কি করে আমি নিরাশ করে ফিরিয়ে দিতে পারি আপনাকে? বেশ, কিন্তু দাদা এই মুহূর্তে আমি আপনাকে যে কথা দিতে পারছি না। কিন্তু কেন? মানে আমার মেনকা যে তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছে, তার অনুমতি ছাড়া ও, এ বিষয়ে কোনো কথা দিতে ভাই বাচস্পতি, দাদা। বিয়ে হয় 42 কথায়, তুমি তোমার বেলনির সঙ্গে কথা বলো, আমি ততক্ষণে বিশ্রামে নত হচ্ছি। বেশ বেশ, নকরেই শোনো, কি? এই মুহূর্তে গিয়ে তোমার রানী মাকে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি, একদম দেরি করো না দাদা, এখনই চলে আসবে। বাবু 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 বাবু। কি হয়েছে? কি? এদিকে এসো, এদিকে এসো। রানী বাড়িতে কাজ করছে গিয়ে, করছে? আদান প্রদান করছে। আর রানী প্রধান করছে? হ্যাঁ গরিবদের। ও গরিবের দান করছে? হ্যাঁ। সেটা তো তার একটা প্রতিদিনের কর্ম। তারপর কি বলেছে? ওরা নাকি সাপ খায়। এরা তোমার বন্ধু নাকি ভাই? ওর বোন। তাহলে কি হবে? এদের সঙ্গে বিয়ে হবে না, তার সাপ খাই যে। ও, তার মানে রানীমা বলেছে তারা সাপ খায়। হ্যাঁ। অতএব দাবি রাখতে বলছে। আবার দাবি? হ্যাঁ যদি দাবি দিতে পারে তাহলে বিয়ে হবে। ঠিক আছে, কি কি? দাদা, বাচস্পতি, বিষয়টা হচ্ছে মেনকাকে ডেকে পাঠিয়েছিলাম, আসতে পারবে না, কোনো কাজে ব্যস্ত, যার জন্য নকরিকে বলে পাঠিয়েছে এ বিয়েতে মধ্যে বেশ তার 4খানা দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন। বাবু ভাবি, এগুলো তোমার কি হয় দাদা? হ্যাঁ, তার জন্য কোনো খাবারের ব্যবস্থা করবে না? সর্বনাশ, দেখেছো? আসবার পর থেকেই দাদাকে দেখে তার সঙ্গে বক 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 করে কথা বলতে বলতে সমস্ত বলে গেছে। হ্যাঁ। যাও জিজ্ঞেস করে নাও তারা কে কি খাবে, যাও। তোমরা কি হবে? জল পাঠা? আরে জল পাঠা কেন, জল পরোটা। ও জল পরোটা। হ্যাঁ। ও ভাই, হ্যাঁ আপনি খান কি? হ্যাঁ, আপনি খান কি? আমি? হ্যাঁ। নকরি, কে বলেছে? ও ভাই, আরে কে বলেছে? খান কি? আমি নকরি। আমি খান কি নয়। বাবু, বাবু আমি বলছি খান কি? বলছে না যে কিছু। চুপ, একদম চুপ করো তুমি। ও বাবু, আবার কথা বলছে, চুপ করো, চুপ করো, কিছু চুপ করো। বলছে না যে। আরে আমার কথা- এই, আরে দাঁড়ান দাঁড়ান, না করবেন না। ও বাবু কিছু বলছে না, আমি বলছি খান কি? কিছু চুপ করো বলছে তুমি। না যে। তুমি এখানে চুপচাপ, একটা কথা বলবে না। আমি আমি খান কি? না 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 না, বিষয়টা বলতে বাবু! ভুল আমি আর চামড়া দেবো। এই, না মেরেই পারলাম না। মানে বলতে চেয়েছে আপনারা কি খান, কি খাবেন, আর সেটাই কিনে একবারে বলে ফেলেছে আপনি খান কি। তাহলে কথা বলে ঢোকে না। এটা বলে যে আপনি কি খান? বলে, আপনি খান কি? এক করে কি করি, মানে কি করি, কি করে চেনস? অতিথি তাদের সম্মান করো, আমি এখানে আছি। তুই কেন রে? এই, একদম বাক করো। ও আমাকে চেনে না। আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। এ এ আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। এমন মার মারবো না। সেবাই, বসো। না, আমার আগ উঠে গেছিল। এই মূর্খ, আগ মানে? ওটা আবার কাকে নিয়ে এসেছো? এটা পুলি। আচ্ছা ভাই বাচস্পতি, দাদা, জানতে পারি তোমার কি কি দাবি রয়েছে? দাবি মেনকা যা বলেছে তার প্রথম দাবি আমি আপনার কাছে তাহলে ব্যক্ত করছি। বেশ, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ পাই তপ্তি কামিনী সিঁদুর, তপ্তি
ভাই বাচস্পতি, দাদা তুমি যে সমস্ত দাবি করছো ভেবে চিন্তে করছো তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ? একদম ভেবে চিন্তা করছি। ওরে এক তক্তিকে বাপুজে আর এক তক্তিকে বাপুজে রাস্তা বেঁধে দিব হেবা নিয়া সদা গর হেবা নিয়া সদা গর হে বাঁচতে বাই নাই। শোনো ভাই বাচস্পতি, বলুন দাদা, বলুন বলুন। তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো, আর আমি দুখানা রাস্তা বেঁধে দেব। চম্পকনগর হইতে উজানিনগর এক রাস্তা দিয়ে বড় বড় যাত্রী নিয়ে এসে বিবাহ কার্য সম্পন্ন করে অপর রাস্তাতে আবার প্রাসাদে প্রবেশ করব। আপনার কথা শুনে না হেসে পারলাম না দাদা। কেন? আমি চেয়েছি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর, অথচ আপনি কিনা আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে। আমি যখন কথা দিয়েছি সত্যই রাস্তা বেঁধে দেব। তাহলে এবার বলুন, ওই কামিনী সিঁদুর কোথায় থাকে এবং কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই বাচস্পতি। হয়তো তুমি ভুলে গেছো আমি শিব হর গৌরীর উপাসক। জানি জানি জানি। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি পেতে কিন্তু দেরি নয়। আর কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। সত্যি তাই দাদা। এবার দ্বিতীয় দাবি আপনার কাছে আমি ব্যক্ত করছি। বেশ, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বাইনা। একজোড়া শঙ্খ শাখা, একজোড়া শঙ্খ শাখা যদি দিতে পারিনি বা, নিয়ে সদাগর রে বা, নিয়ে সদাগর রে, চাঁদ বাইনা। আর আগে জোড়াকে বাপুছে আর কে জোড়াকে বাপুছে জোড়ায় জোড়া দেব হে মা নিয়া সদা করো হে মা নিয়া সদা করো হে বাঁচত বাই নাই। শোনো ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে এক জোড়া শঙ্খ শাখা চেয়েছো, আর আমি জোড়ায় জোড়ায় দেব। আমার ভাবে পুত্র বধূর শুভ বিবাহের দিনে যত আসবে তোমার উজানি নগরে এখন সবার হাতে হাতে এক জোড়া করে শঙ্খ বাই শাখা শুধু নয়, সাধারণ শঙ্খ শাখা দেব না, বহুমুখী রাম লক্ষ্মণ দুর্গাবাই শঙ্খ শাখা দেব। তৃতীয় দাবি আপনার কাছে একজোড়া অগ্নিপাস্টের শাড়ি যদি আপনি দিতে পারেন, সেই সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী যদি দিতে পারেন, তবেই এ বিয়ে সম্ভব, নচেত না। আমি প্রস্তুত। অগ্নিবস্তু সাড়ে এক চোরা তো 101টা খেয়ে বর্ণে বরযাত্র। বিয়ের দিনে তোমার নবগত জামতাকে খুঁজে বার করে নিতে হবে, সেই দায়িত্ব কিন্তু তোমার। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ঠিক সময়ে আমার নবজাতককে আমি খুঁজে বের করি। বেশ, তাহলে আর দূরে দাঁড়িয়ে কেন, আসুন তাহলে এবার আমরা দুইজনে বৈবাহিকের সময়। দাঁড়াও ভাই বাচস্পতি। দাদা, কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি রেখেছো, আর আমি একবার যখন কথা দিয়েছি তোমার সমস্ত দাবি পরিপূর্ণ করব। আমিও পুত্রের পিতা, আমার কাছেও তো তোমার কোনো দাবি থাকতে পারে। আমার কাছে আপনার দাবি বলুন, বলুন দাদা, বলুন এমন কি দাবি আমার কাছে রেখেছেন? তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না ভাই। তাহলে আমাকে কি করতে হবে? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে বলো, আমি যা দাবি করবো তুমি আমার দাবি পরিপূর্ণ করবে। এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে কথা দিচ্ছি, আপনি যা চাইবেন আমি মুক্ত হস্তে তা দান। বেশ, অপেক্ষা করো। এই মুহূর্তে তুলে দিচ্ছি তোমার হাতে
অষ্টকণ্ড লৌহ কোলা। লোকালাই লোকালাই ভাবছো লৌহ কোলায় কি হবে, তাই তো? কিন্তু এই লোকালাই কি হবে? কি ভাবার বিষয় ভাই, অষ্টকণ্ড লৌহ কোলায় কি হবে ভাবার বিষয়। কিন্তু যেদিন আমি আমার সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্থির করেছি যে কন্যা যাবে অষ্টকণ্ড লৌহ কোলায়, তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লখায়। দাদা, এটা কি করে সম্ভব? ওই অষ্টগন্ধা লোকালাই মানবের পক্ষে কি করে ডালের মতন সেদ্ধ করা সম্ভব? সম্ভব হয় ভাই ভাই, চলো আমার চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে দেখবে হাড়ি মুচিটমের মেয়েরাও অষ্টগণ্ড লৌহ কোলায় সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করে। তবে কে বুঝবো তোমার উজানিনগর এক পাপাচের রাজ্য। আমি যদি আগেই জানতাম তোমার উজানিনগর সত্যই পাপাচের রাজ্য, ভুল করেও তোমার উজানিনগরে মাটিতে পা রাখতাম না। চুপ করুন, চুপ করুন দাদা। এখন বুঝতে পারছি কি যে তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও সতী, সেও কলঙ্কিনী, সেও বিচারিণী। বলবেন না, বলবেন না দাদা, ওরকম করে বলবেন না। বিশ্বাস করুন, আকাশের চন্দ্র সূর্যর গায়ে কালো দাগ থাকতে পারে, কিন্তু আমার একমাত্র মেয়ে আদরের স্নেহের দুলালি বেহুলার গায়ে কোনো দাগ নেই। বিশ্বাস করুন। কন্যা গর্ভে গর্বিত হলে হবে না ভাই বাচস্পতি, প্রমাণ করে দিতে হবে যে তোমার কন্যা সত্যই সতী। এ নাও অষ্টকণ্ড লৌহ কোলায়। এই অষ্টকণ্ড লৌহ কোলায় যদি ডাল এনে সিদ্ধ হবে তবে সম্পর্ক হবে, নচেৎ কিন্তু সম্পর্ক হবে না। আবার ভুল করো অষ্টকণ্ড লৌহ কোলায় হস্তে ধারণ করে আত্মহত্যা করতে চায় না। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর স্বাদের মানব জীবন। আর এই সুন্দর মানব জীবন পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি অষ্টকণ্ড লৌহ কোলায় সিদ্ধর প্রস্তুতি নাও, ততক্ষণে তোমার প্রসাদ আমি পরিদর্শন করে দেখি। আমার স্নেহের দুলালি, যে মেয়েটার বাবা ডাকে আমার জীবনের সমস্ত যন্ত্রণা অনেকে দূরে দূরীভূত হয়ে যায়। আমার হৃদয়ে এখনই শুরু হচ্ছে আদিবাসী সিন। আপনারা কেউ যাবেন না, ধৈর্য সহকারে বসুন। তার হাতে আমি অষ্টগণ্ড লোকালাই কি করে তুলে দিতে পারি? কি করে তার পক্ষে এই ডাল সেদ্ধ করা সম্ভব? তার চাইতে আমার এই সুন্দর জীবনকে মহানন্দা রাক্ষসের মুখে আমি শেষ করে দিতে চাই। বাবা কে? পালিয়ে যা, পালিয়ে যা মা, পালিয়ে যা মা, তুই এখান থেকে পালিয়ে যা। সে কি বলছো বাবা? কি হয়েছে এমন? কেন পাগলের মতো উন্মাদ হয়ে গেছে তুমি? বাবা কি হয়েছে তোমার? কেন আমায় পালিয়ে যেতে বলছো? তোর সামনে দাঁড়িয়ে একটা জল্লাদ, যে জল্লাদটা তোর প্রাণ নাশ করতে পারে। আজকের দিনে আমি যদি তোকে একটা কথা বলি, আমার কথাটা রাখবি মা? বলো বাবা, পারবি আমার কথা পূরণ করতে? কি এমন কথা বলবে বলো না আমায়। বলতো, কোনো বাবা যদি বিপদে পড়ে যায়, তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করবার দায়িত্ব কার থাকে বল? বাবা সেই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব একমাত্র সন্তানদের থাকে বাবা। আমি তোর হতভাগ্য পিতা,
বিপদের সম্মুখে। কি বলছো বাবা? পারবি মা আমাকে ওই ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার করতে? কি এমন বিপদে পড়েছো বাবা? চম্পক নগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর সম্পর্কে আমার দাদা হঠাৎ করে আমাদের প্রাসাদে চলে এলো। তার মনের ইচ্ছা তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা, সেই সঙ্গে আমি ভাবলাম এমন মহাপুরুষ তার রাজপ্রাসাদের কুলবধূর মর্যাদা যদি আমার একমাত্র মেয়ে বেহুলা পায়, তাই আমি সম্মতি দিলাম, আমি কথা দিলাম। সেই সঙ্গে আমার হাতেও তুলে দিয়েছে অষ্টগন্ধা লোহকালাই। বলেছি এই অষ্টগন্ধা লোহকালাই যদি তোমার মেয়ে ডালের মতন সেদ্ধ করতে পারে তাহলে জানব সে সতী, তাহলে তার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, নচেৎ তোমার মেয়ে অসতীর আখ্যা পাবে। পারবি মা এবার তুই এই ডালের মতো সেদ্ধ করতে? বাবা, আমাকে না বলার আগে যখন তুমি নিয়ে চলে এসেছো, সে করে হোক না কেন আমায় এই সিদ্ধ করার ব্যবস্থা করতে হবে। তুমি আমার হাতে তুলে দাও বাবা, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। সত্যি যেন এই অষ্টগন্ধ লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করে তোমার দেওয়া কথার আমি মান রাখতে পারি বাবা। দাও তুমি আমার হাতে তুলে। আজকের এই দিনে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। মাত্র ওই আরাধ্য দেবীকে একবার ডাকতো, দেখে আজকের দিনে চোখের জল পেলে তার কাছে অনুরোধ করে বলতো সে যেন আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি করে দেয়। বেশ বাবা, জগৎজননী চতুর্ভুজে তিনয়নী মা, তুমি জানো মা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে সত্যি মা আমি এক ভয়ঙ্কর বিপদে পড়েছি মা, একটি বার তুমি আমার ডাকে সাড়া দাও চরণী। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও গো কোথায় আছো ও মা মনসা আড়ালে লুকায়ে, আগে দিয়া মাগো ডাকি যে তোমারে,
দিলি মষ্ট উলোর ক্ষণে মা পুরে হলো মন আজ তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব আজ তুমি যদি মা বট বৃক্ষ মাগো আমি তরুলতা ওগো মনে কি পড়ে না মাগো স্বর্গধামের কথা ওগো স্বর্গধামে আনলে মাগো মাগো তুমি যে মনসা আর কি বিপদে পড়ছ বেহুলা বলো না আমারে আমি আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আমি তুমি কোথায় আছো একটিবার দেখতে দাও জননী একটিবার আর স্বর্গ ধামে ছিলে বেহুলা মনের উঠায় ছায়াবে আর স্বর্গ ধামে ছিলে বেহুলা মনের উঠায় ছায়াবে আরে সত্য করে এনেছি বেহুলা আমি যে মনসায় আমি আর তোমার ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি ও আমি ভুলে রে ভুলে রে ও মা বেহো লাগো মা আজ এমন কি বিপদে পড়ি তুমি আজকে দিনে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মা আমি বড় বিপদে পড়েছি মা গিরি এসেছে আমার হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লড়ু কলায় এই লড়ু কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা বেহুলা আজ ভক্ত বিপদে পড়েছি সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে মাগু তুমি মা মা বলে স্মরণ করেছো তোমারটাকে আমি সারা দিয়েছি বেহুলা তুমি জয় মা বরসা দেবী জয় মা পদ্মাবতী জয় মা বিশহরি বলে উনানে যা পাও তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় তাই যদি হয়ে থাকে মা ওগো জানি নগরে বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো জয় জয় মা মনসা পদ্মাবেশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মাবেশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মাবেশ্বরী কি সত্যি মা তোমার আশীর্বাদে এই অষ্টকণ্ড লড়ু কলাকে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি
এই হতভাগীর কাছে দেবার মতো কিছু নেই মা। যাওয়ার পূর্বে তুমি শুধু এই হতভাগীর প্রণামটুকু গ্রহণ করো মা। ওগো প্রণাম গো মা, মনসা প্রণাম গো মা মনসা। প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা। মাগো তোমার চরণ শরণ করি, মাগো তোমার চরণ শরণ করি। চরণ দুঃখনি ওগো দামাত তোমার চরণ দুঃখনি। ওগো পুরাও না মনেরই আশা, প্রণাম গো মা মনসা। ওগো প্রণাম গো মা মনসা, প্রণাম গো মা মনসা। আজ আমি এই অষ্টকণ্ড লড়ুকলাকে ডানে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে আমি বাবার রাস্তা তুলে দেবো। বেহুলা মা, বেহুলা মা, পেরেছিস মা? হ্যাঁ বাবা, পেরেছি আমি এই অষ্টকণ্ড লড়ুকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে। অষ্টগন্ধা লহকালাইকে তুই ডালের মতন সিদ্ধ করে দিয়েছিস? মা জামা যা, তুই একটু বিশ্রাম কর। যা, আমি সময় তোকে ডেকে নেবো। হ্যাঁ? বেশ। যা। দাদা, দাদা, আরে কি হলো নাকি? এই দেখুন দাদা, দেখুন আপনার দেওয়া অষ্টগন্ধা লহকালাই ডালের মতন সিদ্ধ করে দিয়েছে এ আমাকে। দেখার কি আছে ভাই? দেখুন না, দেখুন। এ দেখার কি আছে? আমি তো জানি যে তোমার কন্যা প্রকৃত একটা সতী। দাদা, কারণ প্রথম পরীক্ষায় সে আমার কাছে উত্তীর্ণ। কিন্তু তোমার কন্যা যে সতী সেটা আমি জানতাম, তুমি তো জানতে না। তোমার প্রজাবিন্দু কেউ জানতো না। সবাইকে জানার জন্য তোমার কন্যা হাতে তুলে দিয়েছিলাম অষ্টগণ্ড লহকলাই। আজ হয়তো সবাই জেনেছে যে সত্যই তোমার কন্যা, সত্যই সতী। কি আনন্দ, আমার কি আনন্দ হচ্ছে। কত আনন্দ নিলাম রে ভাই। দাদা, তোমার উজানি নগরের প্রজাবেন্দুদেরকে বলো আগামী কল্লই তোমার কন্যা আমার সন্তানের শুভ পরিণয় ঘটাবো এই তোমার প্রাসাদে। আর এই মুহূর্তে আমার ভাবি পুত্র বধূকে আমি আশীর্বাদটুকু করে যেতে চাই। হ্যাঁ? এই শুভক্ষণেই হ্যাঁ, বেশ বেশ, আমি আমার প্রত্যেকটা প্রজাবর্গকে জানিয়ে দিচ্ছি। ওগো, আমার শ্রদ্ধেয় প্রজাবর্গ, সে সঙ্গে আমার সমস্ত আত্মীয় হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমার একমাত্র আপনাদের আদরের বেহুলা নাচনী, তার আজকে কিনা শুভ আশীর্বাদ হবে। আপনাদের আশীর্বাদ কিন্তু আমার মেয়ের জীবন ধন্য করবে। তাই আপনারা প্রত্যেকে এসে আমার মেয়েটাকে আশীর্বাদ করবেন। আমার মেয়ে নয়, আপনাদের মেয়ে। সবাই আসবেন। প্রত্যেকে আসবেন, কেউ যেন আসতে ভুল করবেন না। শুনুন,
আজকের এই শুভক্ষণে আমরা গল্পের মধ্যে পেয়ে যাচ্ছি কেন কেন বারবার বলছে যে বেহুলাকে আশীর্বাদ করবেন? এ বাবা বারবার বলছে কেন? তো আমরা কি বলছি? আশীর্বাদ করবেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাধারাটা এখানে সম্পূর্ণটা আলাদা। আশীর্বাদ করা মানে 2 পয়সা দিয়ে দান করা, 2 পয়সা দান করা। আর যে 2 পয়সা দান করলেন সেটাই কিন্তু আমাদের আপনাদের প্রত্যেকের ধর্মের জীবনের অ্যাকাউন্টে জমা থাকবে। কিঞ্চিত 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 করে যদি আপনারা জমা করতে পারেন, পরকালে যে সময়ে আমাদের ভব নদী পার হতে হয় তখন হিসাবে আমাদের কাজে লেগে যায়। যার জন্য জোরহাত করে বলছি প্রত্যেককে ধর্ম করবার জন্যে, জমা করবার জন্যে কিছু দান করে আশীর্বাদ করবেন। প্রত্যেকে আসবেন, আসুন। হ্যাঁ চলেই তো যাওয়ার সময় বাড়িতে। যে যারা আগে গেছে না ওরা মরে গেছে। না না না, অভিশাপ নয়, একবার সত্যি ঘটনা। যতক্ষণ এরা এখানে যারা থাকবে বেঁচে থাকবে, বাড়িতে গেলে ধরবে, ধরলে পড়বে, পড়লে মরবে। মানে বাড়িতে গেলেই ঘুম ধরবে নাকি, ঘুম ধরলেই বিছানায় পড়বে। আর বিছানায় পড়া মানে ঘুমিয়ে যাওয়া, আর ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া, একই সমান, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আসো 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 সবাই আসো, মায়েরা আসো আসো। এই দিনটা আর পাওয়া যাবে না, এই তো মাত্র কয়েক মিনিট। কথায় বলে সতীর আশীর্বাদে গাছতলার থেকে 10 তলা, আবার সতীর পরশে 10 তলার থেকে গাছতলা। কিন্তু গাছতলায় আমরা কেউ আসবো না, আসবেন সবাই আসবেন। তাই আসুন আপনারা সকলে উজানিবাসীগণ বেহুলাকে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে বেহুলার দাম্পত্য জীবন যেন সুখময় হয়, এই আশীর্বাদ করবেন। কেননা বিয়ের যে আশীর্বাদটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, তাই সকলে আশীর্বাদ করবেন। ওই আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। এই আশীর্বাদ করো গো তোমরা বেহুলার মস্তকে। বেহুলার মাসিমা দেখো আজ আশীর্বাদ করিল। এদিকে বেহুলার দাদা 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, এদিকে বস্ত্র দান করেছে। তাই কথাই বলে যারা নাকি অন্ন বস্ত্র দান করে তাদের কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হয় না। তাই ভক্তের হয়ে আমি মায়ের কাছে কামনা রাখি সেই ভক্তের জন্য অন্ন বস্ত্রের কোনোদিন অভাব না হয়। বেহুলার দাদা দেখো দান করে গেল মনের আনন্দে গো মায়েরা। মনের
জানির মামা শিরায়াজ আসে দলে দলে গো। জানির মামা শিরায়াজ আসে দলে দলে গো। আশীর্বাদ কর গো তোমরা বেহুলার মস্তকে। আশীর্বাদ কর গো তোমরা বেহুলার মস্তকে। এদিকে বেহুলার দাদা আরো 20 টাকা দান করেছে, ভক্তের মন আসার জন্য মা মনসা পূর্ণ করে দেয়। তাই সকলে আসুন, আশীর্বাদ করুন। আর একটি ছোট্ট করে গান শোনাবো, এই গানের ছন্দে ছন্দে আপনারা সকলে আশীর্বাদ করে যাবেন, কেমন? তাই শোনাবো এবারের গান। আমরা একটি কন্যাকে ছোট থেকে লালিত পালিত করে কত আদর করে রাখি, তাদের মা বাবা ডাক শোনার জন্য। আর যেদিন সে বিয়ে হয়ে অন্যের ঘুরে চলে যায়, সে অবস্থায় দাঁড়িয়ে একখানে গান শোনাবো। ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। কেন রে পিঞ্জিরার সনে তোমার বসতি, কেন রে পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আরে কেন রে পিঞ্জিরার সনে তোমার বসতি, কেন রে পিঞ্জিরার সনে তোমার প্রীতি। আর আসা যাওয়া দিবা রাতে ঘরের বাহিরে, আর আসা যাওয়া দিবা রাতে ঘরের বাহিরে, তোমারে পুষিলাম
মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত হইয়া দরে বলছিলাম আমাদের গান এরপরে আপনাদের সঙ্গে দৃশ্য তুলে ধরবো, জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তাই আমরা দৃশ্য তুলে ধরছি। কারণ গান গাইলে আমাদের সারা রাত কেটে যাবে, হয়তো আপনাদেরকেও ভালো লাগবে না। আরে তোমারও ভাবনায় আমি ভাবি নিশিদিন, দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে বলি। আরে তোমারও ভাবনা পাখি ভাবি নিশিদিন, দিনে দিনে সোনার অঙ্গ হইতাছে বলি। আর কে শোনাবে কৃষ্ণের বলি বলে নাই আমারে, আর কে শোনাবে মধুর বলি বলে নাই আমারে। তোমারে বসিলাম কত হইয়া দরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত হইয়া দরে। ওরে আব্দুল করিম কইলে মনা মনা রে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জরা খালি। এই আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাদের পিঞ্জরা খালি। আর কে শোনাবে মধুর বলি বলে নাই আমারে, আর কে শোনাবে কৃষ্ণের বলি বলে নাই আমারে। তোমারে বসিলাম কত হইয়া দরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত হইয়া দরে। আর তুমি আমার আমি তোমার এই আশা করে, আর তুমি আমার আমি তোমার এই আশা করে। তোমারে বসিলাম কত হইয়া দরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত হইয়া দরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত হইয়া দরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত